ইউনিয়ন মেম্বার শুভকে বাসা থেকে তুলে আনার অপরাধে আমি আপনাকে চাইলেই গ্রেফতার করতে পারি। তুমি আমার লেগে মিন্টু সাহেবের কাছে একটু ছোট হইতে পারবো না? তাইলে কি এবার মজিদ এবং শুভ মিলে সাদিয়াকে ফাঁসিয়ে দেবে এবং পুলিশ এসে কি তাকে ধরে নিয়ে যাবে? অন্যদিকে সাহেব সে কি এবার তার ধর্মীয় নীতি সাইডে রেখে সাদিয়াকে বাঁচানোর জন্য মিন্টু দারোগার কাছে ক্ষমা চাইবে? কি ঘটতে চলেছে সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 17 নম্বর এপিসোডে? বন্ধুরা, আপনারা যারা সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির প্রতিটি এপিসোড দেখেছেন তারা কিন্তু জানেন যে 17 নম্বর এপিসোডে আমাদের জন্য বিশাল একটি ধামাকা থাকতেছে। এই কারণে বন্ধুরা, প্রথমে আমরা জানবো সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 17 নম্বর এপিসোড থেকে আপনারা কি কি দেখতে পারবেন। এরপরে আমরা জানবো সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 17 নম্বর এপিসোড কি করলে আপনারা সবচাইতে আগে দেখতে পারবেন এবং 17 নম্বর এপিসোড কত তারিখে কোন সময় আপলোড করা হবে। সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 17 নম্বর এপিসোড কিন্তু আপনারা কেউ মিস করবেন না। এই ধারাবাহিক নাটকটির 17 নম্বর এপিসোড থেকে আপনারা দেখতে পারবেন হচ্ছে চেয়ারম্যান বাড়িতে বোমা ফেলা হয়েছে, এই কারণে কিন্তু লোকমান এবং সাহেব গিয়ে হচ্ছে শুভকে ধরে নিয়ে আসে। শুভ যখন চেয়ারম্যান বাড়িতে আসে তখন কিন্তু সাদিয়া তাকে ভালোভাবে জিজ্ঞেস করে আমার বাড়িতে বোমা ফেলা হয়েছে, এই বিষয়ে কি তুমি জড়িত ছিলে? তখন কিন্তু শুভ বলে যে না, আমি এই বিষয়ে কোনো কিছুই জানি না। তখন সাদিয়া বলে আচ্ছা, তুমি ভালোই ভালো স্বীকার করে নাও, তুমি যদি এই কাজটি করে নাও থাকো তাহলে এই কাজটি কারা কারা করেছে এবং এই কাজের সাথে কারা কারা জড়িত ছিল। তখন কিন্তু শুভ বলে যে আমি কোনো কিছুই জানি না এবং কে এই কাজগুলো করেছে সেই বিষয়ে আমার কোনো ধরনের ধারণা নেই। এই কথা শোনার পরে কিন্তু সাদিয়া একটু রেগে যায়। এরপরে কিন্তু সে লোকমানকে বলে লোকমান, তুমি এক কাজ করো, ও এভাবে বলবে না, ওকে কিভাবে বলাতে হয় সেটা আমি ভালোভাবেই জানি। এই কথা শোনার পরে কিন্তু লোকমান লাঠি নিয়ে আসে। লাঠি নিয়ে আসার পর শুভকে সে মারতে যাবে তখন কিন্তু সেখানে মিন্টু দারোগা এসে উপস্থিত হয় এবং লোকমানকে থামিয়ে দিয়ে বলে যে সাদিয়া, তুমি এরকম কাজ কিভাবে করতে পারো? তুমি একজন ইউপি সদস্যকে তার বাড়ি থেকে তুলে নিয়ে আসতে পারো? তখন কিন্তু সাদিয়া বলে যে আমার বাড়িতে বোমা ফেলা হয়েছে, আপনি তো এই বিষয়টি জানেন, তাহলে আপনি এর সুষ্ঠু একটি তদন্ত করে দেন। তখন কিন্তু মিন্টু বলে যে আমাকে কি করতে হবে সেটা আমি ভালোভাবেই জানি, আমাকে তোমার হচ্ছে গিয়ে দায়িত্ব শেখাতে হবে না। এরপরে কিন্তু সাহেব বলে যে তাইলে আপনি এখন কার পক্ষে, যে ভুক্তভোগী তার নাকি যে অপরাধ করেছে তার? একথা শোনার পরে কিন্তু মিন্টু একটু রেগে যায় এবং সে কিন্তু সাহেবকে অনেক বেশি অপমান করতে থাকে। বলে যে তুমি একজন গোলাম হয়ে কিভাবে আমার মুখে মুখে তর্ক করতে পারো? তখন কিন্তু সাদিয়া বলে যে এ কোনোভাবেই গোলাম না, এ হচ্ছে আমার স্বামী। তখন কিন্তু মিন্টু সাদিয়াকে উদ্দেশ্য করে বলে যে কেউ যদি গোলামকে বিয়ে করে তাইলে সে মালিক হয়ে যায় না, বরং সে যে বিয়ে করে সেও গোলামের ক্যাটাগরিতে চলে যায়। এ কথা শোনার পরে কিন্তু সাদিয়া প্রতিবাদ করে বলে যে আপনি যদি সরকারি লোক না হতেন তাহলে আমি আপনাকে এখনই অপমান করে বাড়ি থেকে বের করে দিতাম। যেহেতু আপনি সরকারি লোক এই কারণে আমি কোনো কিছুই বলতেছি না। তবে হ্যাঁ, আপনি এরপরে নেক্সট টাইমে যখন কথা বলবেন সেগুলো একটু ভেবে চিনতে এবং ভদ্রতার সহিত বলবেন এবং কাকে কিভাবে সম্মান দিতে হয় সেটা একটু শিখে নেবেন। এ কথাগুলো শোনার পরে কিন্তু মিন্টু একটি অপমানিত হয় এবং এরপরে কিন্তু লোকমান এবং সাহেব বলে যে আপনি যদি এর তদন্ত করতে পারেন তাহলে ভালো কথা, আর যদি তদন্ত করতে না পারেন তাইলে আপনি ভালোই ভালোই বাড়ি থেকে চলে যান, আর তা না হলে আমরা কিন্তু আপনাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। এ কথা শোনার পরে কিন্তু মিন্টু অনেক বেশি রেগে যায়। এরপরে কিন্তু সাদিয়া লোকমানকে বলে যে এখন হচ্ছে আমাদের অনেক সজাগ থাকতে হবে, কেননা মজিদ যদি ছাড়া পেয়ে যায় তাইলে ওরা হচ্ছে যে কোনো সময় আবার আমাদের উপর আক্রমণ করতে পারে। আর মিন্টু ও হচ্ছে ওদের সাথে মিশে গিয়েছে, এই কারণে ওর থেকেও আমরা ভালো কিছু আশা করতে পারি না। তুই এক কাজ কর, আরো কিছু লোকজন বাড়িতে পাহারা দেওয়ার কাজে নিয়োজিত করে দে। অন্যদিকে পরবর্তী শুনানিতে কিন্তু মজিদকে এবং তার চেলাবেলাকে আদালতে তোলা হয়। মজিদের পক্ষের যিনি উকিল থাকে সে কিন্তু তার জামিনের ব্যবস্থা করে দেয়, যার ফলে মজিদ কিন্তু এখন ছাড়া পেয়ে যায়। মজিদ ছাড়া পাওয়ার পরে সে কিন্তু শুভর সাথে দেখা করে। শুভর সাথে দেখা করার পরে সে কিন্তু শুভকে ধন্যবাদ জানায় যে তাকে এই বিপদের সময় সহযোগিতা করার জন্য। তখন কিন্তু শুভ তাকে বলবে যে আমাদের কিন্তু এটা কথা ছিল না, আমরা এই কাজগুলো পরেও করতে পারবো, তবে হ্যাঁ প্রথমে হচ্ছে আমাদের সাদিয়াকে শায়েস্তা করতে হবে। এবং মিন্টু দারোগা সেও কিন্তু এখন আমাদের পক্ষে, কেননা সাদিয়া কিন্তু তাকে অপমান করেছে, এই কারণে সে কিন্তু অনেক বেশি রেগে আছে। এরপরে কিন্তু শুভ এবং মজিদ তারা গিয়ে হচ্ছে দেখা করবে মিন্টু দারোগার সাথে। যখন তারা মিন্টু দারোগার সাথে দেখা করতে যাবে এরপরে কিন্তু মজিদ ইচ্ছা করেই মিন্টু দারোগাকে কিন্তু একটু অন্যভাবে চেতিয়ে দেবে, যার ফলে মিন্টু দারোগা সে কিন্তু এখন অনেক বেশি রেগে যাবে এবং বলবে যে আমি আমার অপমানের প্রতিশোধ যদি 7 দিনের মধ্যে না নিয়ে দেখাই তারপরে আপনারা বলবেন যে আমি আমার প্রতিশোধ নেইনি। এ কথা শুনে কিন্তু শুভ এবং মজিদ তারা অনেক বেশি খুশি হয় এবং তারা কিন্তু এবার একটি প্ল্যানিং করে, সেটা হচ্ছে এবার কিন্তু তারা সাদিয়াকে ফাঁসিয়ে দেবে। এই কারণে প্রথমে হচ্ছে মজিদ যে কাজটি করবে সেটা হচ্ছে গিয়ে সে যারা হচ্ছে মজিদের নামে মামলা করেছিল সাদিয়ার কথায় তাদের কিন্তু এবার জমিগুলোকে সে দখল করবে। জমিগুলোকে দখল করার পরে সেগুলো কিন্তু এবার সাদিয়ার নামে তারা করে দেবে এবং যার ফলে হবে কি থানায় কিন্তু এবার তারা সাদিয়ার বিরুদ্ধে মামলা করবে। যখন তারা থানায় সাদিয়ার বিরুদ্ধে মামলা করবে এরপরে তো থানা থেকে তাদের অ্যাকশন নেওয়া হবে এবং বর্তমানে কিন্তু মিন্টু দারোগা সেও হচ্ছে মজিদের পক্ষে আছে, যার ফলে কিন্তু তারা খুব সহজেই সাদিয়াকে ফাঁসিয়ে দিতে পারবে। এই কারণে কিন্তু মজিদ প্রথমে যারা হচ্ছে তার বিরুদ্ধে মামলা করেছিল তাদের কাছে গিয়ে হচ্ছে তাদের বাড়ি এবং জমি সমস্ত কিছু দখল করে নেয়, যে বিষয়ে কিন্তু গ্রামের মধ্যে একটু জানাজানি হয়ে যায় এবং গ্রামের সবাই কিন্তু মজিদ ছাড়া পেয়ে গিয়েছে এই বিষয়টি জানতে পারে এবং তারা কিন্তু একে একে চেয়ারম্যান বাড়িতে আসা শুরু করে। চেয়ারম্যান বাড়িতে আসার পরে তারা কিন্তু
কিন্তু সাদিয়াকে বলে আমরা হচ্ছে আপনার কথায় মসজিদের বিরুদ্ধে থানায় মামলা করেছি, যার ফলে কিন্তু ও হচ্ছে এখন ছাড়া পাওয়ার পরে আমাদের উপর নির্যাতন করতেছে। আমরা যদি আপনার কথা না শুনতাম তাইলে হয়তো একটু ভালোই থাকতাম। একথা শোনার পরে কিন্তু সাদিয়া এখন অনেক বেশি টেনশনে পড়ে যায় এবং সে সবাইকে উদ্দেশ্য করে বলে যে আপনাদের কোনো টেনশন করতে হবে না, আপনারা প্রয়োজনে আমার বাড়িতে থাকেন এবং আমি দেখতেছি কি করা যায়। এইদিকে লোকমান সে কিন্তু এখন সালমার কাছে কল দেবে এবং সালমাকে কল দিয়ে বলবে যে তুমি তাড়াতাড়ি হচ্ছে চেয়ারম্যান বাড়িতে চলে আসো, তোমাকে হচ্ছে এখন চেয়ারম্যান বাড়িতে অনেক বেশি জরুরি। এরপরে কিন্তু সালমাও চেয়ারম্যান বাড়িতে চলে আসবে। যখন সালমা চেয়ারম্যান বাড়িতে আসবে এই বিষয়টি কিন্তু শুভ বুঝতে পারবে এবং শুভ জেনে যাবে হচ্ছে লোকমান হচ্ছে সালমাকে পছন্দ করে। এই কারণে সে কিন্তু লোকমানের সাথে দেখা করবে এবং লোকমানকে কিন্তু অনেক ভারী একটি বড় ধরনের টাকার লোভ দেখাবে এবং বলবে যে তুই যদি আমাদের সাথে যোগ দিস এবং তুই যদি আমাদের সাথে কাজ করিস তাহলে হচ্ছে আমরা তোকে একটি বাড়ি করে দেবো এবং আমরা তোকে অনেক বেশি টাকা দেবো, যেটা নিয়ে হচ্ছে তুই বিয়ে করার পরে সালমার সাথে অনেক ভালোভাবে থাকতে পারবি। এরপরে কিন্তু লোকমান সে আগে যদিও সাদিয়াদের জন্য অনেক কিছু করেছে এবং সাদিয়ার পক্ষেই ছিল, তবে হ্যাঁ লোকমান এখন বিয়ে করতে চাচ্ছে। এই কারণে সে কিন্তু এখন মসজিদের সাথে যোগ দিতে চাইবে এবং যোগ দেওয়ার পরে সে কিন্তু এখন সাদিয়া কি করতেছে না না করতেছে সেই বিষয়গুলো কিন্তু এখন সে হচ্ছে মসজিদের কাছে বলে দেবে। এই বিষয়টি কিন্তু আস্তে আস্তে হচ্ছে সাহেব বুঝতে পারবে এবং বুঝতে পারার পরে সে কিন্তু হচ্ছে লোকমানকে একদিন ডেকে পাঠাবে। লোকমানকে ডেকে পাঠানোর পরে সে কিন্তু লোকমানের কাছে জিজ্ঞেস করবে যে আচ্ছা তুই কি তাইলে এবার আমাদের সাথে বেইমানি করতেছিস? তখন কিন্তু লোকমান বুঝতে পারবে যে সাহেব বিষয়টি জেনে গেছে এবং সে কিন্তু সাহেবের কাছে সমস্ত কিছু স্বীকার করে নেবে এবং সে কিন্তু সাহেবের কাছে ক্ষমা চাইবে। সাহেব কিন্তু এই কথাগুলো শোনার পরে অনেক বেশি রেগে যাবে এবং সে লোকমানকে একটি থাপ্পড় মারবে। এইদিকে লোকমান সে কিন্তু তার ভুলগুলো বুঝতে পারবে এবং সে কিন্তু এবার সাদিয়ার পক্ষে কাজ করবে। অন্যদিকে সাদিয়াকে কিন্তু মজিদ এবং শুভ মিলে ফাঁসিয়ে দিয়েছে, এই কারণে তার বিরুদ্ধে কিন্তু এখন 2 থেকে 3টা মামলা হবে, যার ফলে কিন্তু মিন্টু সে এসে কিন্তু এবার সাদিয়াকে গ্রেফতার করে নিয়ে যাবে। গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরে সাদিয়াকে কিন্তু তারা এখন রিমান্ডে দিতে চাইবে। তখন কিন্তু সাদিয়া বলবে যে আপনারা আমার সাথে এরকম কেন করতেছেন? তখন কিন্তু মিন্টু বলবে যে তোমার স্বামী আমাকে যে অপমান করেছে আমি সেই অপমানের বদলা নিতেছি, তবে হ্যাঁ আমি তোমাকে ছেড়ে দেবো যদি তোমার স্বামী সাহেব সে হচ্ছে যদি আমার কাছে ক্ষমা চায়। সাদিয়া যখন সাহেবের সাথে দেখা করে তখন কিন্তু সাদিয়া সাহেবকে বলে যে তুমি কি আমার একটি উপকার করতে পারবে? তুমি আমার স্বামী, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি আমার একটি কাজ করো, সেটা হচ্ছে তুমি গিয়ে হচ্ছে মিন্টু দারোগার কাছে যাবে এবং তার কাছে ক্ষমা চাইবে। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাইলে অবশ্যই তুমি মিন্টুর কাছে গিয়ে ক্ষমা চাও। একথা শোনার পরে কিন্তু সাহেব বলবে যে আমি কোনোভাবে ক্ষমা চাইতে পারবো না, কেননা আমি সবসময় ধর্মীয় বিষয়গুলো মেনে চলি, আমি এমন কিছু করতে পারবো না যেগুলো হচ্ছে অবৈধ এবং ধর্মীয় বিষয় সমর্থন করে না। এরপরে কিন্তু সাদিয়া অনেক বেশি কষ্ট পাবে এবং তাকে কিন্তু জেল হাজতে পুরে দেওয়া হবে। সাহেব সে কিন্তু এবার মসজিদের সাথে গিয়ে দেখা করবে এবং মসজিদের সাথে দেখা করার পর সাহেব সে কিন্তু এবার গিয়ে হচ্ছে মসজিদের সাথে দেখা করবে। মসজিদের সাথে দেখা করার পরে সে কিন্তু মসজিদকে বলবে যে তোমরা যে কাজগুলো করতেছো এগুলো কিন্তু ভালো করতেছো না, আমি কিন্তু তোমাদেরকে এখন পর্যন্ত কোনো কিছুই বলিনি, তবে হ্যাঁ এবার কিন্তু আর আমি তোমাদেরকে ছেড়ে কথা বলবো না। তখন কিন্তু মসজিদ এবং শুভ বলবে যে তুই আর কি করবি, তোর বউ এসে তো এখন জেলে গিয়ে হচ্ছে জেলের গানি টানতেছে, তোর তো এখন কোনো কিছু করারও নেই। একথা শুনে কিন্তু সাহেব সেখান থেকে চলে আসবে। সেখান থেকে আসার পরে সাহেব কিন্তু এবার প্ল্যানিং করতে থাকবে যে কিভাবে সাদিয়াকে সে জেল থেকে বের করে আনতে পারে। এই কারণে কিন্তু সে হচ্ছে যাদের জমিগুলো হচ্ছে শুভ এবং মজিদ দখল করে নিয়েছে এবং সেগুলোকে দিয়ে সাদিয়াকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তাদের সাথে গিয়ে কথা বলবে এবং তারা কিন্তু এবার সাহেবকে সমর্থন জানাবে এবং বলবে যে তারা হচ্ছে আদালতে গিয়ে সঠিক সাক্ষী দেবে এবং পরবর্তী এপিসোডে কিন্তু আমরা দেখতে পারবো এগুলোই ঘটবে এবং এরপরে কিন্তু সাদিয়া জেল থেকে ছাড়া পাবে। জেল থেকে ছাড়া পাওয়ার পরে সাদিয়া কিন্তু সাহেবের উপর এখন অনেক বেশি রেগে থাকবে, কেননা সাদিয়া সে সাহেবকে অনেক বেশি ভালোবাসতো এবং সাহেব তার জন্য শুধুমাত্র একজনের কাছে ক্ষমা চাইতে হবে সেগুলো করতে পারেনি, যে বিষয়টির কারণে সাদিয়া কিন্তু অনেক বেশি কষ্ট পেয়েছে। অন্যদিকে সে লোকমানকে অনেক ভালো জানতো এবং লোকমানকে কিন্তু সে অনেক স্নেহ করতো। লোকমান যে কাজটি করেছে এই কারণে কিন্তু সে লোকমানের উপরও অনেক বেশি এখন রেগে আছে। এইদিকে কিন্তু জিনাতের বাবা মা তারা যখন জানতে পারবে যে সাহেবের এই অবস্থা এবং সাদিয়ার এই অবস্থা, তারা কিন্তু একটু সময় লেট করবে না, তারা কিন্তু হচ্ছে চেয়ারম্যান বাড়িতে চলে আসবে। চেয়ারম্যান বাড়িতে আসার পরে তারা কিন্তু সাদিয়ার সাথে এখন যোগ দেবে। সাদিয়ার সাথে যোগ দেওয়ার পরে যে হচ্ছে জিনাতের বাবা মাহাজন সে কিন্তু এবার মজিদ এবং শুভর বিরুদ্ধে এক প্রকার যুদ্ধই ঘোষণা করে দেবে এবং সে কিন্তু তাদেরকে ছেড়ে কথা বলবে না। অন্যদিকে সাহেব সেও কিন্তু এখন মজিদ এবং শুভকে দুজনকেই কিন্তু কঠিন শাস্তি দেবে। এরকম কিন্তু ধামাকা ধামাকা কাহিনী দেখতে পারবেন হচ্ছে সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 17 নম্বর এপিসোডে। তাই কিন্তু আপনারা 17 নম্বর এপিসোড কেউ মিস করবেন না। 17 নম্বর এপিসোড থেকে আমরা কিন্তু আরো দেখতে পারবো সাদিয়া সে যখন জেল থেকে ছাড়া পাবে এরপরে কিন্তু সে এবার এমন কিছুই করবে যার ফলে কিন্তু শুভ এবং মজিদ তারা কিন্তু গ্রাম ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে এবং সাহেব সে কিন্তু জিনাতের বাবার কাছ থেকে এবার সম্পত্তিগুলো গ্রহণ করবে এবং গ্রহণ করার পরে সেগুলো কিন্তু মসজিদে এবং এতিমখানায় দান করে দেবে এবং সেগুলো কিন্তু ধর্মীয় কাজে ব্যয় করবে। এরকম কিন্তু ধামাকা ধামাকা কাহিনী আমরা দেখতে পারবো হচ্ছে 17 নম্বর এপিসোডে। এখন কথা হচ্ছে বন্ধুরা সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 17 নম্বর এপিসোড আপনারা কখন কোন সময় এবং কি করলে সবচেয়ে থেকে দেখতে পারবেন এই বিষয়টিকে জানার আগে বন্ধুরা
বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটিকে কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, তার পাশাপাশি আপনি যদি ইন্ডিয়া কিংবা দূরপ্রবাস থেকে দেখে থাকেন তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনি যে জায়গা থেকে আমার ভিডিওটিকে দেখতেছেন সেটা অবশ্যই মেনশন করে দিবেন। আর হ্যাঁ, কমেন্ট করার সময় আপনার নাম কি এবং এই নাটক সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত এবং অভিযোগ থাকে সেগুলোও কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের সমস্ত কমেন্টগুলোকে পড়বো এবং আমার ভিডিওতে স্ক্রিনশট আকারে শেয়ার করে দেবো। তাই বন্ধুরা, আপনি কোন জায়গা থেকে দেখতেছেন এই নাটক সম্পর্কে যদি আপনাদের কোনো অভিযোগ থাকে এবং আপনার নাম কি সেটা অবশ্যই মাস্ট বি কমেন্ট করে জানাতে হবে। এখন কথা হচ্ছে সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 17 নম্বর এপিসোড আপনারা কোন ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন। এই ধারাবাহিক নাটকটির 17 নম্বর এপিসোড হচ্ছে আপনারা ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন। এই ধারাবাহিক নাটকটির 17 নম্বর এপিসোড দেখতে হলে আপনাদের অবশ্যই 2 থেকে 3 দিন অপেক্ষা করতে হবে। আপনারা যেহেতু এই ধারাবাহিক নাটকটির 16 নম্বর এপিসোড হচ্ছে 17 তারিখ দেখেছিলেন, সুতরাং এই ধারাবাহিক নাটকটির আপনারা 17 নম্বর এপিসোড দেখতে পারবেন হচ্ছে গিয়ে 20 তারিখে ঠিক বিকাল 3টার সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন। তাই অবশ্যই আপনারা ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের উপর লক্ষ্য রাখবেন। আর হ্যাঁ, সাহেব নামের গোলাম এই ধারাবাহিক নাটকটি কিন্তু এখন অনেক বেশি জমজমাট হবে এবং আপনারা কিন্তু ধামাকা কাহিনী কিছু দেখতে পারবেন। এই কারণে আপনারা যদি সাহেব নামের গোলাম এই ধারাবাহিক নাটকটিকে মিস করেন তাহলে কিন্তু আপনারা অনেক বড় কিছু মিস করে যাবেন। আপনারা অবশ্যই এই ধারাবাহিক নাটকটির 17 নম্বর এপিসোড দেখবেন। তাছাড়া আপনারা যদি ইগল টিমের অন্য যে সমস্ত নাটকগুলো আছে সেগুলো দেখতে পছন্দ করে থাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি কিন্তু ইগল টিমের সমস্ত নাটকগুলো কম বেশি দেখে থাকি এবং সেই বিষয়ে কিন্তু ভিডিও মেক করে থাকি। সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটি কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই ধারাবাহিক নাটকটিতে সাহেবের অভিনয় এবং লোকমানের অভিনয় আমার অনেক বেশি ভালো লেগেছে। সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটি যেহেতু একটি ইসলামিক নাটক, সুতরাং এটা কিন্তু অনেক সুন্দরভাবে মেক করা হয়েছে। আপনারা যদি এরকম ইসলামিক নাটক দেখতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তার পাশাপাশি এই ধারাবাহিক নাটকটিতে কার অভিনয় আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে বলবে। আর হ্যাঁ, আপনি কোন জায়গা থেকে আমার ভিডিওটিকে দেখেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। অসংখ্য ধন্যবাদ জানিয়ে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটিকে দেখার জন্য। করবে মিন্টু দারোগার সাথে, যখন তারা মিন্টু দারোগার সাথে দেখা করতে যাবে এরপরে কিন্তু মজিদ ইচ্ছা করেই মিন্টু দারোগাকে কিন্তু একটু অন্যভাবে চেতিয়ে দেবে, যার ফলে মিন্টু দারোগা সে কিন্তু এখন অনেক বেশি রেগে যাবে এবং বলবে যে আমি আমার অপমানের প্রতিশোধ যদি 7 দিনের মধ্যে না নিয়ে দেখাই তারপরে আপনারা বলবেন যে আমি আমার প্রতিশোধ নেইনি। কথা শুনে কিন্তু শুভ এবং মজিদ তারা অনেক বেশি খুশি হয় এবং তারা কিন্তু এবার একটি প্ল্যানিং করে, সেটা হচ্ছে এবার কিন্তু তারা সাদিয়াকে ফাঁসিয়ে দেবে। এই কারণে প্রথমে হচ্ছে মজিদ যে কাজটি করবে সেটা হচ্ছে গিয়ে সে যারা হচ্ছে মজিদের নামে মামলা করেছিল সাদিয়ার কথায় তাদের কিন্তু এবার জমিগুলোকে সে দখল করবে। জমিগুলোকে দখল করার পরে সেগুলো কিন্তু এবার সাদিয়ার নামে তারা করে দেবে এবং যার ফলে হবে কি থানায় কিন্তু এবার তারা সাদিয়ার বিরুদ্ধে মামলা করবে। যখন তারা থানায় সাদিয়ার বিরুদ্ধে মামলা করবে এরপরে তো থানা থেকে তাদের অ্যাকশন নেওয়া হবে এবং বর্তমানে কিন্তু মিন্টু দারোগা সেও হচ্ছে মজিদের পক্ষে আছে, যার ফলে কিন্তু তারা খুব সহজেই সাদিয়াকে ফাঁসিয়ে দিতে পারবে। এই কারণে কিন্তু মজিদ প্রথমে যারা হচ্ছে তার বিরুদ্ধে মামলা করেছিল তাদের কাছে গিয়ে হচ্ছে তাদের বাড়ি এবং জমি সমস্ত কিছু দখল করে নেয়, যে বিষয়ে কিন্তু গ্রামের মধ্যে একটু জানাজানি হয়ে যায় এবং গ্রামের সবাই কিন্তু মজিদ ছাড়া পেয়ে গিয়েছে এই বিষয়টি জানতে পারে এবং তারা কিন্তু একে একে চেয়ারম্যান বাড়িতে আসা শুরু করে। চেয়ারম্যান বাড়িতে আসার পরে তারা কিন্তু সাদিয়াকে বলে আমরা হচ্ছে আপনার কথায় মজিদের বিরুদ্ধে থানায় মামলা করেছি, যার ফলে কিন্তু ও হচ্ছে এখন ছাড়া পাওয়ার পরে আমাদের উপর নির্যাতন করতেছে। আমরা যদি আপনার কথা না শুনতাম তাইলে হয়তো একটু ভালোই থাকতাম। একথা শোনার পরে কিন্তু সাদিয়া এখন অনেক বেশি টেনশনে পড়ে যায় এবং সে সবাইকে উদ্দেশ্য করে বলে যে আপনাদের কোনো টেনশন করতে হবে না, আপনারা প্রয়োজনে আমার বাড়িতে থাকেন এবং আমি দেখতেছি কি করা যায়। এইদিকে লোকমান সে কিন্তু এখন সালমার কাছে কল দেবে এবং সালমাকে কল দিয়ে বলবে যে তুমি তাড়াতাড়ি হচ্ছে চেয়ারম্যান বাড়িতে চলে আসো, তোমাকে হচ্ছে এখন চেয়ারম্যান বাড়িতে অনেক বেশি জরুরি। এরপরে কিন্তু সালমাও চেয়ারম্যান বাড়িতে চলে আসবে। যখন সালমা চেয়ারম্যান বাড়িতে আসবে এই বিষয়টি কিন্তু শুভ বুঝতে পারবে এবং শুভ জেনে যাবে হচ্ছে লোকমান হচ্ছে সালমাকে পছন্দ করে। এই কারণে সে কিন্তু লোকমানের সাথে দেখা করবে এবং লোকমানকে কিন্তু অনেক ভারী একটি বড় ধরনের টাকার লোভ দেখাবে এবং বলবে যে তুই যদি আমাদের সাথে যোগ দিস এবং তুই যদি আমাদের সাথে কাজ করিস তাহলে হচ্ছে আমরা তোকে একটি বাড়ি করে দেবো এবং আমরা তোকে অনেক বেশি টাকা দেবো, যেটা নিয়ে হচ্ছে তুই বিয়ে করার পরে সালমার সাথে অনেক ভালোভাবে থাকতে পারবি। এরপরে কিন্তু লোকমান সে আগে যদিও সাদিয়াদের জন্য অনেক কিছু করেছে এবং সাদিয়ার পক্ষেই ছিল, তবে হ্যাঁ লোকমান এখন বিয়ে করতে চাচ্ছে। এই কারণে সে কিন্তু এখন মজিদের সাথে যোগ দিতে চাইবে এবং যোগ দেওয়ার পরে সে কিন্তু এখন সাদিয়া কি করতেছে না করতেছে সেই বিষয়গুলো কিন্তু এখন সে হচ্ছে মজিদের কাছে বলে দেবে। এই বিষয়টি কিন্তু আস্তে আস্তে হচ্ছে সাহেব বুঝতে পারবে এবং বুঝতে পারার পরে সে কিন্তু হচ্ছে লোকমানকে একদিন ডেকে পাঠাবে। লোকমানকে ডেকে পাঠানোর পরে সে কিন্তু লোকমানের কাছে জিজ্ঞেস করবে যে আচ্ছা তুই কি তাইলে এবার আমাদের সাথে বেইমানি করতেছিস? তখন কিন্তু লোকমান বুঝতে পারবে যে সাহেব বিষয়টি জেনে গেছে এবং সে কিন্তু সাহেবের কাছে সমস্ত কিছু স্বীকার করে নেবে এবং সে কিন্তু সাহেবের কাছে ক্ষমা চাইবে। সাহেব কিন্তু এই কথাগুলো শোনার পরে অনেক বেশি রেগে যাবে এবং সে লোকমানকে একটি থাপ্পড় মারবে। এইদিকে লোকমান সে কিন্তু তার ভুলগুলো বুঝতে পারবে এবং সে কিন্তু এবার সাদিয়ার পক্ষে কাজ করবে। অন্যদিকে সাদিয়াকে কিন্তু মজিদ এবং শুভ মিলে ফাঁসিয়ে দিয়েছে। এই কারণে তার বিরুদ্ধে কিন্তু এখন 2 থেকে 3টা মামলা হবে, যার ফলে কিন্তু মিন্টু সে এসে কিন্তু এবার সাদিয়াকে গ্রেফতার করে নিয়ে যাবে। গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরে সাদিয়াকে কিন্তু তারা এখন রিমান্ডে দিতে চাইবে। তখন কিন্তু সাদিয়া বলবে যে আপনারা আমার সাথে এরকম কেন করতেছেন? তখন কিন্তু মিন্টু বলবে যে তোমার স্বামী আমাকে যে অপমান করেছে আমি সেই অপমানের বদলা নিতেছি।
তবে হ্যাঁ আমি তোমাকে ছেড়ে দেবো যদি তোমার স্বামী সাহেব সে হচ্ছে যদি আমার কাছে ক্ষমা চায়। সাদিয়া যখন সাহেবের সাথে দেখা করে তখন কিন্তু সাদিয়া সাহেবকে বলে যে তুমি কি আমার একটি উপকার করতে পারবে, তুমি আমার স্বামী, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি আমার একটি কাজ করো, সেটা হচ্ছে তুমি গিয়ে হচ্ছে মিন্টু দারোগার কাছে যাবে এবং তার কাছে ক্ষমা চাইবে। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাইলে অবশ্যই তুমি মিন্টুর কাছে গিয়ে ক্ষমা চাও। একথা শোনার পরে কিন্তু সাহেব বলবে যে আমি কোনোভাবে ক্ষমা চাইতে পারবো না, কেননা আমি সবসময় ধর্মীয় বিষয়গুলো মেনে চলি, আমি এমন কিছু করতে পারবো না যেগুলো হচ্ছে অবৈধ এবং ধর্মীয় বিষয় সমর্থন করে না। এরপরে কিন্তু সাদিয়া অনেক বেশি কষ্ট পাবে এবং তাকে কিন্তু জেল হাজতে পুরে দেওয়া হবে। সাহেব সে কিন্তু এবার মসজিদের সাথে গিয়ে দেখা করবে এবং মসজিদের সাথে দেখা করার পর সাহেব সে কিন্তু এবার গিয়ে হচ্ছে মসজিদের সাথে দেখা করবে। মসজিদের সাথে দেখা করার পরে সে কিন্তু মসজিদকে বলবে যে তোমরা যে কাজগুলো করতেছো এগুলো কিন্তু ভালো করতেছো না, আমি কিন্তু তোমাদেরকে এখন পর্যন্ত কোনো কিছুই বলিনি, তবে হ্যাঁ এবার কিন্তু আর আমি তোমাদেরকে ছেড়ে কথা বলবো না। তখন কিন্তু মসজিদ এবং শুভ বলবে যে তুই আর কি করবি, তোর বউ এসে তো এখন জেলে গিয়ে হচ্ছে জেলের গানি টানতেছে, তোর তো এখন কোনো কিছু করারও নেই। একথা শুনে কিন্তু সাহেব সেখান থেকে চলে আসবে। সেখান থেকে আসার পরে সাহেব কিন্তু এবার প্ল্যানিং করতে থাকবে যে কিভাবে সাদিয়াকে সে জেল থেকে বের করে আনতে পারে। এই কারণে কিন্তু সে হচ্ছে যাদের জমিগুলো হচ্ছে শুভ এবং মজিদ দখল করে নিয়েছে এবং সেগুলোকে দিয়ে সাদিয়াকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তাদের সাথে গিয়ে কথা বলবে এবং তারা কিন্তু এবার সাহেবকে সমর্থন জানাবে এবং বলবে যে তারা হচ্ছে আদালতে গিয়ে সঠিক সাক্ষী দেবে এবং পরবর্তী এপিসোডে কিন্তু আমরা দেখতে পারবো এগুলোই ঘটবে এবং এরপরে কিন্তু সাদিয়া জেল থেকে ছাড়া পাবে। জেল থেকে ছাড়া পাওয়ার পরে সাদিয়া কিন্তু সাহেবের উপর এখন অনেক বেশি রেগে থাকবে, কেননা সাদিয়া সে সাহেবকে অনেক বেশি ভালোবাসতো এবং সাহেব তার জন্য শুধুমাত্র একজনের কাছে ক্ষমা চাইতে হবে সেগুলো করতে পারেনি, যে বিষয়টির কারণে সাদিয়া কিন্তু অনেক বেশি কষ্ট পেয়েছে। অন্যদিকে সে লোকমানকে অনেক ভালো জানতো এবং লোকমানকে কিন্তু সে অনেক স্নেহ করতো। লোকমান যে কাজটি করেছে এই কারণে কিন্তু সে লোকমানের উপরও অনেক বেশি এখন রেগে আছে। এইদিকে কিন্তু জিনাতের বাবা মা তারা যখন জানতে পারবে যে সাহেবের এই অবস্থা এবং সাদিয়ার এই অবস্থা, তারা কিন্তু একটু সময় লেট করবে না, তারা কিন্তু হচ্ছে চেয়ারম্যান বাড়িতে চলে আসবে। চেয়ারম্যান বাড়িতে আসার পরে তারা কিন্তু সাদিয়ার সাথে এখন যোগ দেবে। সাদিয়ার সাথে যোগ দেওয়ার পরে যে হচ্ছে জিনাতের বাবা মাহাজন সে কিন্তু এবার মজিদ এবং শুভর বিরুদ্ধে এক প্রকার যুদ্ধই ঘোষণা করে দেবে এবং সে কিন্তু তাদেরকে ছেড়ে কথা বলবে না। অন্যদিকে সাহেব সেও কিন্তু এখন মজিদ এবং শুভকে দুইজনকেই কিন্তু কঠিন শাস্তি দেবে। এরকম কিন্তু ধামাকা ধামাকা কাহিনী দেখতে পারবেন হচ্ছে সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটি 17 নম্বর এপিসোডে, তাই কিন্তু আপনারা 17 নম্বর এপিসোড কেউ মিস করবেন না। 17 নম্বর এপিসোড থেকে আমরা কিন্তু আরো দেখতে পারবো সাদিয়া সে যখন জেল থেকে ছাড়া পাবে এরপরে কিন্তু সে এবার এমন কিছুই করবে যার ফলে কিন্তু শুভ এবং মজিদ তারা কিন্তু গ্রাম ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে এবং সাহেব সে কিন্তু জিনাতের বাবার কাছ থেকে এবার সম্পত্তিগুলো গ্রহণ করবে এবং গ্রহণ করার পরে সেগুলো কিন্তু মসজিদে এবং এতিমখানায় দান করে দেবে এবং সেগুলো কিন্তু ধর্মীয় কাজে ব্যয় করবে। এরকমই জানি আমাকে তোমার হচ্ছে গিয়ে দায়িত্ব শেখাতে হবে না। এরপরে কিন্তু সাহেব বলে যে তাইলে আপনি এখন কার পক্ষে, যে ভুক্তভোগী তার নাকি যে অপরাধ করেছে তার? একথা শোনার পরে কিন্তু মিন্টু একটু রেগে যায় এবং সে কিন্তু সাহেবকে অনেক বেশি অপমান করতে থাকে, বলে যে তুমি একজন গোলাম হয়ে কিভাবে আমার মুখে মুখে তর্ক করতে পারো। তখন কিন্তু সাদিয়া বলে যে এ কোনোভাবেই গোলাম না, এ হচ্ছে আমার স্বামী। তখন কিন্তু মিন্টু সাদিয়াকে উদ্দেশ্য করে বলে যে কেউ যদি গোলামকে বিয়ে করে তাইলে সে মালিক হয়ে যায় না, বরং যে বিয়ে করে সেও গোলামের ক্যাটাগরিতে চলে যায়। একথা শোনার পরে কিন্তু সাদিয়া প্রতিবাদ করে বলে যে আপনি যদি সরকারি লোক না হতেন তাহলে আমি আপনাকে এখনই অপমান করে বাড়ি থেকে বের করে দিতাম, যেহেতু আপনি সরকারি লোক এই কারণে আমি কোনো কিছুই বলতেছি না। তবে হ্যাঁ আপনি এরপরে নেক্সট টাইমে যখন কথা বলবেন সেগুলো একটু ভেবে চিনতে এবং ভদ্রতার সহিত বলবেন এবং কাকে কিভাবে সম্মান দিতে হয় সেটা একটু শিখে নেবেন। এ কথাগুলো শোনার পরে কিন্তু মিন্টু একটি অপমানিত হয় এবং এরপরে কিন্তু লোকমান এবং সাহেব বলে যে আপনি যদি এর তদন্ত করতে পারেন তাইলে ভালো কথা, আর যদি তদন্ত করতে না পারেন তাইলে আপনি ভালোই ভালোই বাড়ি থেকে চলে যান, আর তা না হলে আমরা কিন্তু আপনাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। এ কথা শোনার পরে কিন্তু মিন্টু অনেক বেশি রেগে যায়। এরপরে কিন্তু সাদিয়া লোকমানকে বলে যে এখন হচ্ছে আমাদের অনেক সজাগ থাকতে হবে, কেননা মজিদ যদি ছাড়া পেয়ে যায় তাইলে ওরা হচ্ছে যে কোনো সময় আবার আমাদের উপর আক্রমণ করতে পারে, আর মিন্টু ও হচ্ছে ওদের সাথে মিশে গিয়েছে, এই কারণে ওর থেকেও আমরা ভালো কিছু আশা করতে পারি না। তুই এক কাজ কর, আরো কিছু লোকজন বাড়িতে পাহারা দেওয়ার কাজে নিয়োজিত করে দে। অন্যদিকে পরবর্তী শুনানিতে কিন্তু মজিদকে এবং তার চেলাবেলাকে আদালতে তোলা হয়। মজিদের পক্ষের যিনি উকিল থাকে সে কিন্তু তার জামিনের ব্যবস্থা করে দেয়, যার ফলে মজিদ কিন্তু এখন ছাড়া পেয়ে যায়। মজিদ ছাড়া পাওয়ার পরে সে কিন্তু শুভর সাথে দেখা করে। শুভর সাথে দেখা করার পরে সে কিন্তু শুভকে ধন্যবাদ জানায় যে তাকে এই বিপদের সময় সহযোগিতা করার জন্য। তখন কিন্তু শুভ তাকে বলবে যে আমাদের কিন্তু এটা কথা ছিল না, আমরা এই কাজগুলো পরেও করতে পারবো, তবে হ্যাঁ প্রথমে হচ্ছে আমাদের সাদিয়াকে শায়েস্তা করতে হবে এবং মিন্টু দারোগা সেও কিন্তু এখন আমাদের পক্ষে, কেননা সাদিয়া কিন্তু তাকে অপমান করেছে এই কারণে সে কিন্তু অনেক বেশি রেগে আছে। এরপরে কিন্তু শুভ এবং মজিদ তারা গিয়ে হচ্ছে দেখা করবে মিন্টু দারোগার সাথে। যখন তারা মিন্টু দারোগার সাথে দেখা করতে যাবে এরপরে কিন্তু মজিদ ইচ্ছা করেই মিন্টু দারোগাকে কিন্তু একটু অন্যভাবে চেতিয়ে দেবে, যার ফলে মিন্টু দারোগা সে কিন্তু এখন অনেক বেশি রেগে যাবে এবং বলবে যে আমি আমার অপমানের প্রতিশোধ যদি 7 দিনের মধ্যে না নিয়ে দেখাই
তারপরে আপনারা বলবেন যে আমি আমার প্রতিশোধ নেইনি। কথা শুনে কিন্তু শুভ এবং মজিদ তারা অনেক বেশি খুশি হয় এবং তারা কিন্তু এবার একটি প্ল্যানিং করে, সেটা হচ্ছে এবার কিন্তু তারা সে হচ্ছে যাদের জমিগুলো হচ্ছে শুভ এবং মজিদ দখল করে নিয়েছে এবং সেগুলোকে দিয়ে সাদিয়াকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তাদের সাথে গিয়ে কথা বলবে এবং তারা কিন্তু এবার সাহেবকে সমর্থন জানাবে এবং বলবে যে তারা হচ্ছে আদালতে গিয়ে সঠিক সাক্ষী দেবে এবং পরবর্তী এপিসোডে কিন্তু আমরা দেখতে পারবো এগুলোই ঘটবে এবং এরপরে কিন্তু সাদিয়া জেল থেকে ছাড়া পাবে। জেল থেকে ছাড়া পাওয়ার পরে সাদিয়া কিন্তু সাহেবের উপর এখন অনেক বেশি রেগে থাকবে, কেননা সাদিয়া সে সাহেবকে অনেক বেশি ভালোবাসতো এবং সাহেব তার জন্য শুধুমাত্র একজনের কাছে ক্ষমা চাইতে হবে সেগুলো করতে পারেনি, যে বিষয়টির কারণে সাদিয়া কিন্তু অনেক বেশি কষ্ট পেয়েছে। অন্যদিকে সে লোকমানকে অনেক ভালো জানতো এবং লোকমানকে কিন্তু সে অনেক স্নেহ করতো। লোকমান যে কাজটি করেছে এই কারণে কিন্তু সে লোকমানের উপরও অনেক বেশি এখন রেগে আছে। এইদিকে কিন্তু জিনাতের বাবা মা তারা যখন জানতে পারবে যে সাহেবের এই অবস্থা এবং সাদিয়ার এই অবস্থা, তারা কিন্তু একটু সময় লেট করবে না, তারা কিন্তু হচ্ছে চেয়ারম্যান বাড়িতে চলে আসবে। চেয়ারম্যান বাড়িতে আসার পরে তারা কিন্তু সাদিয়ার সাথে এখন যোগ দেবে। সাদিয়ার সাথে যোগ দেওয়ার পরে যে হচ্ছে জিনাতের বাবা মাহাজন সে কিন্তু এবার মজিদ এবং শুভর বিরুদ্ধে এক প্রকার যুদ্ধই ঘোষণা করে দেবে এবং সে কিন্তু তাদেরকে ছেড়ে কথা বলবে না। অন্যদিকে সাহেব সেও কিন্তু এখন মজিদ এবং শুভকে দুইজনকেই কিন্তু কঠিন শাস্তি দেবে। এরকম কিন্তু ধামাকা ধামাকা কাহিনী দেখতে পারবেন হচ্ছে সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 17 নম্বর এপিসোডে। তাই কিন্তু আপনারা 17 নম্বর এপিসোড কেউ মিস করবেন না। 17 নম্বর এপিসোড থেকে আমরা কিন্তু আরো দেখতে পারবো সাদিয়া সে যখন জেল থেকে ছাড়া পাবে এরপরে কিন্তু সে এবার এমন কিছুই করবে যার ফলে কিন্তু শুভ এবং মজিদ তারা কিন্তু গ্রাম ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে এবং সাহেব সে কিন্তু জিনাতের বাবার কাছ থেকে এবার সম্পত্তিগুলো গ্রহণ করবে এবং গ্রহণ করার পরে সেগুলো কিন্তু মসজিদে এবং এতিমখানায় দান করে দেবে এবং সেগুলো কিন্তু ধর্মীয় কাজে ব্যয় করবে। এরকম কিন্তু ধামাকা ধামাকা কাহিনী আমরা দেখতে পারবো হচ্ছে 17 নম্বর এপিসোডে। এখন কথা হচ্ছে বন্ধুরা সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 17 নম্বর এপিসোড আপনারা কখন কোন এই ভিডিওটিকে কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, তার পাশাপাশি আপনি যদি ইন্ডিয়া কিংবা দূরপ্রবাস থেকে দেখে থাকেন তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনি যে জায়গা থেকে আমার ভিডিওটিকে দেখতেছেন সেটা অবশ্যই মেনশন করে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট করার সময় আপনার নাম কি এবং এই নাটক সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত এবং অভিযোগ থাকে সেগুলোও কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের সমস্ত কমেন্টগুলোকে পড়বো এবং আমার ভিডিওতে স্ক্রিনশট আকারে শেয়ার করে দেবো। তাই বন্ধুরা আপনি কোন জায়গা থেকে দেখতেছেন এই নাটক সম্পর্কে যদি আপনাদের কোনো অভিযোগ থাকে এবং আপনার নাম কি সেটা অবশ্যই মাস্ট বি কমেন্ট করে জানাতে হবে। এখন কথা হচ্ছে সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 17 নম্বর এপিসোড আপনারা কোন ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন। এই ধারাবাহিক নাটকটির 17 নম্বর এপিসোড হচ্ছে আপনারা ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন। এই ধারাবাহিক নাটকটির 17 নম্বর এপিসোড দেখতে হলে আপনাদের অবশ্যই 2 থেকে 3 দিন অপেক্ষা করতে হবে। আপনারা যেহেতু এই ধারাবাহিক নাটকটির 16 নম্বর এপিসোড হচ্ছে 17 তারিখ দেখেছিলেন, সুতরাং এই ধারাবাহিক নাটকটির আপনারা 17 নম্বর এপিসোড দেখতে পারবেন হচ্ছে গিয়ে 20 তারিখে ঠিক বিকাল 3টার সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন। তাই অবশ্যই আপনারা ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের উপর লক্ষ্য রাখবেন। আর হ্যাঁ, সাহেব নামের গোলাম এই ধারাবাহিক নাটকটি কিন্তু এখন অনেক বেশি জমজমাট হবে এবং আপনারা কিন্তু ধামাকা ধামাকা কাহিনী কিছু দেখতে পারবেন। এই কারণে আপনারা যদি সাহেব নামের গোলাম এই ধারাবাহিক নাটকটিকে মিস করেন তাহলে কিন্তু আপনারা অনেক বড় কিছু মিস করে যাবেন। আপনারা অবশ্যই এই ধারাবাহিক নাটকটি 17